17ই রমজান, মাত্র 300 জন মুজাহিদ আর সামনে 1000 সুসজ্জিত কাফির। এটি শুধু কোনো যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য আর মিথ্যার চূড়ান্ত ফয়সালা। অন্যদিকে মক্কার শিবিরে অহংকারের কোলাহল, কিন্তু তাদের হৃদয়ে শুরু হয়েছিল অজানা এক ভয়। আজ আমরা বদরে উৎসব করব, মুহাম্মদ আর তার সঙ্গীদের চিরতরে মুছে দেব। মুসলমানদের কাছে মাত্র 2টি ঘোড়া, কিন্তু তাদের আত্মায় জ্বলছিল ঈমানের অগ্নিকুণ্ড। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওমের মতো নই। প্রশান্তের যুদ্ধের আগের রাত, আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাইল করলেন। মুমিনদের অন্তর হলো শান্ত। তাদের চোখে আমি মৃত্যু দেখেছি। তারা সংখ্যায় কম হলেও মরতে ভয় পায় না। রোমাঞ্চকর বদরের সকাল, বাতাসের শব্দ যেন থেমে গেছে। আসমানের ফেরেশতারা অপেক্ষা করছে আল্লাহর নির্দেশের। কুরাইশদের 3 মহাবীর উতবা, শাইবা এবং ওয়ালিদ রণক্ষেত্র তার দিনে। মুহাম্মদ, আমাদের সমকক্ষ কাউকে নাও। রাসূলের নির্দেশে এগিয়ে এলেন হামজা, আলী এবং উবাইদা, সত্যের 3 সিংহ। হামজা, আল্লাহ তাআলা আজ তাদের চঞ্চ আক্রমণ করো। একদিকে আমার চোখ কিসের জ্বালা। আসমান উন্মুক্ত হল। জিব্রাইলের নেতৃত্বে নেমে এলেন 1000 শ্বেত শুভ্র ফেরেশতা। বিশৃঙ্খল অদৃশ্য তরবারির আঘাতে লুটিয়ে পড়তে লাগলো কাফিরেরা। ওরা মানুষ নয়, আসমান থেকে মৃত্যু নারাও। উম্মতের ফিরাউন আবু জাহেল তখনও দম্ভে উন্মত্ত, কিন্তু তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল। পুরুষেরা, গর্বিত রোমাঞ্চকর মদিনার 2 তরুণ আনসারী, মুয়াজ ও মুয়াউইজ। ইমানের তেজে তারা খুঁজছিল ইসলামের এই চরম শত্রুকে। কোথায় সেই আবু জাহেল যে আমার রাসূলকে কষ্ট দিয়েছে? আজ তার নিস্তার নেই। বিজয় উল্লাসে ঈগলের মতো ছো মারল 2 তরুণ। ধুলোয় লুটিয়ে পড়ল অহংকারের চূড়ায় থাকা কুরাইশ নেতা। হে আল্লাহর শত্রু, দেখেছিস আজ আল্লাহ তোকে কিভাবে লাঞ্ছিত করেছেন। আবু জাহেলের পতনের সাথে সাথেই ভেঙে পড়ল মক্কার বিশাল বাহিনী। শুরু হলো তাদের চূড়ান্ত পলায়ন।
যুদ্ধ শেষ। কুরাইশদের ৭০ জন নিহত এবং ৭০ জন দাম্ভিক নেতা বন্দী। আমাদের অহংকার আজ মাটিতে। সত্যের আলো এই তলোয়ার দিয়ে নেভানো অসম। পৃথিবীর ইতিহাসে প্রথমবার বন্দীদের সাথে দাসের মতো নয়, মেহমানের মতো আচরণ করা হলো। তোমরা আমাদের বন্দী, কিন্তু রাসূলের কড়া নির্দেশ, তোমাদের যেন কোনো কষ্ট না হয়। আলিফ, হাদা হুয়া হারফুল আলিফ। মুক্তির শর্ত হলো শিক্ষা। 10 জন মুসলিম শিশুকে পড়তে শেখালেই বন্দির মুক্তি। বদরের প্রান্তরে 14 জন সাহাবী শহীদ হলেন। আসমানে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হলো। বদর শুধু একটি প্রান্তর নয়, কেয়ামত পর্যন্ত বদর হলো ঈমান ও সত্যের মাপকাঠি। সত্য সমাগত আর মিথ্যা অপসৃত। নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হওয়ারই ছিল।